ভিডিও ফুটেজ দেখেছেন, আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এইভাবে কথা বলে। এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার আসছে, বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। অভিযুক্ত যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন। টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আরও দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে বুট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা। বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশন নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পেছনে ষড়যন্ত্র করতেন। শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকসু পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্টত বলে রাখছি, যেখানে যে কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে, প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিকটিমকে, প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক। তারপরে আরও বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্সে অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে। আমাদের ছাত্র শিবিরের বাইরের লোকজন দরকার হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে, মতামত দিলে, সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে 9টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতাকর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে আপলোড দিচ্ছেন যে একটা সিগন্যালের অপেক্ষা আছে। আপনারা ফেসবুকে দেখবেন পোস্ট, একটা সিগন্যালের অপেক্ষায় আছি, না তা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নীলক্ষেতের এখানে দেখেছেন 2 গ্রুপে মারামারি পর্যন্ত করেছে। তারপর তুরনের এখানে দেখেছেন 2 ট্রাক নিয়ে লোকজন এসেছে। আপনারা ফুটেজগুলো অ্যানালাইসিস করেন, সবগুলো পাবেন। এইভাবে করে সারা এলাকায়, সারা দেশ থেকে লোকজন নিয়ে, সারা ঢাকা সহ এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই দায়টা আবারও চাপানোর জন্য, যেমন 21 হলে সেই ছাত্রদলের প্যানেল ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা, সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো, নিউজে সেগুলো তথ্যসহ আসলো, সেটিকে ধামা চাপা দেওয়ার জন্য রুকিয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো। ঠিক চারপাশের এই ঘটনাগুলো, এই যে মারামারি হলো এবং আমরা দেখেছি ছাত্রদলের বিভিন্ন গ্রুপের, মহানগর গ্রুপের চ্যাটিংগুলো আমাদের কাছে চোখে পড়েছে। তারা গ্রুপে বলছে যে অমুক জায়গায় আসো, তমুক স্পটে আসো, তারা ঠিক এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে। এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলের এই হুমকি তামকিকে ভয় পায় না। ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার। আপনারা এই চেষ্টায় ফিরেন না। ছাত্রদলকে অনুরোধ করবো, আপনারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলেন। অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায়েন না, আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না। শিক্ষার্থীরা ভয় পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহত করবে। এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আবারও আহ্বান করবো, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো, যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক মঞ্চস্থের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে, অপরাধ করলে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্য অ্যানালাইসিস করে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। আমি আমার মৌলিক কনসার্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবারে